শ্রাবণ মাস মানেই বাবার মাস, আর বাবার মাসে স্বামী গাছের পাতা বাবার মাথায় দেওয়া হবে না, এটা হতে পারে না। প্রত্যেকটা ভক্তই কিন্তু স্বামী গাছের পাতা বাবার মাথায় দিয়ে থাকে। এই স্বামী গাছের সম্বন্ধে সামান্য একটু বলে দিই। এই স্বামী গাছের উল্লেখ আমাদের কাব্যগ্রন্থ রামায়ণ এবং মহাভারতে রয়েছে। বিশেষ করে মহাভারতে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে গেছিলেন, তখন এই গাছের কোটরেই তাদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখে গেছিলেন। শিব ঠাকুরের খুব প্রিয় গাছ হচ্ছে এই স্বামী গাছ। এই স্বামী গাছের পাতা শিব ঠাকুরের মাথায় দেওয়া হয় প্রত্যেক সোমবার। শুধু শ্রাবণ মাস বলে নয়, সারা বছরই এই গাছের পাতা দেওয়া হয় শিবের মাথায়। আমরা যারা বাগান করে থাকি তারা প্রত্যেকেই কিন্তু আমাদের ছাদেতে, ব্যালকনিতে বা বারান্দায় বা উঠানে একটা করে কিন্তু স্বামী গাছ অবশ্যই রাখি। কারণ হচ্ছে এই স্বামী গাছের পাতা দিয়েই আমরা কিন্তু প্রত্যেক সোমবার পুজো দিয়ে থাকি। এই স্বামী গাছের পরিচর্যা খুবই সোজা, এমন কোনো কিছু নেই এর মধ্যে যে তোমার স্বামী গাছটা তৈরি করতে বা স্বামী গাছটা প্রতিস্থাপন করতে অনেক সময় লেগে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। খুব সহজ এই স্বামী গাছের পরিচর্যা। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কত সহজ পরিচর্যা এই স্বামী গাছের। এই শ্রাবণ মাসে স্বামী গাছকে প্রতিস্থাপন করা হচ্ছে সবথেকে ভালো সময়। কারণ হচ্ছে এই সময় জলের জন্য গাছটা খুব তাড়াতাড়ি ধরে যায়, বৃষ্টি হয় চারিদিকে, গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ধরে যায়। তোমরাও চাইলে তোমাদের ছাদেতে বা বাগানে বা উঠানে বা বারান্দায়, ব্যালকনিতে, যেখানে ইচ্ছা তোমরা করতে পারো। আমার এই গাছটা ছাদে ছিল, ছাদ থেকে আমি ব্যালকনিতে নিয়ে এসে রেখে দিয়েছি। এখন ব্যালকনিতেই থাকে প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 মাস। গাছটা কিন্তু এখনও খুব ভালোই রয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। যখন মনে হবে অসুবিধা হচ্ছে তখন তোমরা ছাদে দিতে পারো।